এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো। হাজার চেষ্টা করলেও আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, অস্বীকার করার কোন রাস্তা। আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো। আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো যে এই থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন, সেই থাবার নাম হলো মরণ। ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাড্ডি খুলে যাবে, এই থাবায় কাহারোর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না। ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডি গুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপনজনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে? কেউ নিবে না। আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না, জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি। আমি আর একটু সামনে যাব, এখান থেকে ওয়াজটা না ধরলে ওয়াজের ফিনিশন আসবে না। এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা। এরপরে যখন মৃত্যুর সময় আপনার রূহটা নেওয়ার সময় হবে, বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একটু নামাজ বাকি আছে, আমারে সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে সময় দাও, অনেক ইবাদতের বাকি আছে। কিন্তু আজরাইল বলবে না না, একটু সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করবে না, যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে। যেখানেই থাকেন না কেন, হয়তো আপনি বিদেশ, না হয় আপনি রাঙ্গুনিয়া, না হয় চট্টগ্রাম টাউনে, যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায়
বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সবাই হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলুন তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আর চিৎকার মেরে করুন ইয়া রাসূলুল্লাহ হায়রে রাঙ্গুনিয়ার বাবা কি দিয়া ওয়াজ বুঝাবো একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো এই মুহূর্তে রাঙ্গুনিয়া আমাকে আর দেখতেন না যদি ঘটনাটা বাস্তব হতো আমি কবার সুখে কিনা দুঃখে আছি কেউ জানতাম না কথা কোন ঠিক কিনা এটাই নিয়ম মানুষ চলে যাবে হাসতে হাসতে চলে যাবে রে বাবা এই জন্য যুবক ভাইরা দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে ভুলে যায় আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জায়গা দিবে না যার যার ইয়া নফসি আমার কবরে আমি থাকবো আপনার কবরে আপনি থাকবেন এই জন্য কারো পিছনে লাগবেন না নিজের চিন্তা করেন নিজের কবরে চিন্তা করেন আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম এই শব্দটা বড় কঠিন আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুমি মরতে হবে যেই কোন মুহূর্তে আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে আপনজনরা সব কাঁদবে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে এখন বলেন হুজুর মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকি হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে তিন গরম জল হবে তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাফনের কাপড় আসবে চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে আর ষষ্ঠ নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে সপ্তম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব অষ্টম আনুষ্ঠানিকতা বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আমাকে মাটি দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা আর কি কথা আর কোন কথা আছে আর কোন আওয়াজ আছে আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড়
হয় একটা শব্দ, আমাদেরকে চলে যেতে হবে। এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খায় খেতে পারি খেয়ে নেই, যা করার করে নেই। না ভাই, যা খায় তাই খাইতে পারবে না। ইচ্ছে করলে তুমি হালাল খাও, হারাম খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না? তুমি যা করার করে নাও, হ্যাঁ করতে পারো, তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলেই তুমি মানুষকে হত্যা করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার সবাইকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তুমি করতে পারো, বাধা নাই। যা অকল্যাণকর তা তুমি করতে পারো না। যা করণীয় তা যদি করো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে সাক্ষী রেখে বলি, আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন, লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ, আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ, লালানগরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনি লিখে রাখেন, আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে, আসার সময় দরজায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে গরওয়ালা, আপনার উপরে সালাম, আমি কি আসতে পারি? ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসুন বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রাবে, আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রূহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভালো লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। বুঝতেছেন আপনারা? প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ঘরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর ইমানদাররা মরণটা ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু। ঠিক কিনা বলেন? আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে, বাস এই রূহটা সারদারের জন্য, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রূহের ঠিকানা আর কি দিতে পারবো? এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই, চলে যাবে। আল্লাহ বলে এ ফেরেশতা, বেহেশতের দিকে সাদা একটা কাপড় লো, কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায়, ঘর পর্যন্ত গেলে ঘরের ঘর যায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রূহটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়া বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি, উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে, ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রূহটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রূহটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, এ ফেরেশতা তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রূহ আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রূহটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে, হ্যাঁ আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবার আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রূহ আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়া, এই সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রূহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এটা আমার ভাষা না, এটা কোরআনের ভাষা। এই বাড়িটার নাম হলো ইল্লিন, রাইখা দাও। আর
এই দিক দিয়া সাজানো হচ্ছে, এই দিক দিয়া গরম পানির জল করা হচ্ছে। আরে মানিক মিয়া রুহু তো নিয়ে গেছে উপরে, আর দেহটা পড়ে আছে রঙ্গনিয়া, তাই মানিক মিয়ারে সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে, কর্ফুল দিচ্ছে, সাবান দিচ্ছে, কসকু সাবান, গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আঙ্গুল খিলাল শুরু হলো, দাড়ি খিলাল শুরু হলো, ওযু করানো হলো, পেটের মধ্যে চাপ দিয়ে একবারে পায়খানা গুলা প্রস্তাব থাকলে ভিতরে বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দিবেন, ঘৃণা করবেন না, কাউকে এই যে ঘৃণা করবেন না। গোসলখানায় যাবেন, আমি যতটুকু সুযোগ পাই গোসলখানায় গেলে আমি এই কাজে অংশগ্রহণ করি। পেটের মধ্যে সাপ দিয়ে ধরে বসাইয়া ময়লা বাড়িলে এই টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিই। কেন জানেন? একটা কারণ, আজকে যেই লোকটার হাত লড়ে না, যেই লোকটার পা নড়ে না, যেই লোকটার চোখ খুলে না, যেই লোকটার জবান বন্ধ, এই লোকটার মতন তো একদিন আমি ওইভাবে করব। আমি যদি তাকে মায়া করে পরিষ্কার করে দেই, আই নো দ্যাট, আমি এটা জানি যে আমি ইন্তেকাল করলে মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করে দেবে। কথা কি সত্য বলতেছি? আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না, যাবেন, যায় একটা বদনা পানি দিবেন, বড়ই পাতা, এই যে পাতাগুলো পেড়ে সুন্দর করে সংগ্রহ করে দিবেন, সুন্দর করে জল করবেন, করার পরে গোসলটা করাবেন, এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে। তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুছবে, এরপরে চাদরের ভিতরে রাখা তার কাফনের কাপড়গুলো সুন্দর করে পরাইয়া, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া সুন্দর করে তিনটা বাঁধন দিয়া, পায়ের নিচে একটা, বুকের উপরে আরেকটা, মাথার উপরে আরেকটা, এই বাঁধন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়া দিবেন। বাস শোয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। এই যুবক ভাইরা আমার, ওই দিক দিয়ে মানিক মিয়ার রুহু হলো, কথা বলছি, মানিক মিয়ার রুহু হলো ইল্লিনে, আর এই দিকটা বডির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে নিয়ে যাবে গরুস্থানে, এই দেহটারে গরুস্থানে নিয়ে যাবে। যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 চলছে, নীতি নীতি শোয়াবে, উপরে মাটি দিবে, নামানোর সময় বলবে, নামানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা, কি বলবে? শোনো, এই শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো না, সাবধান বলে দিলাম, নবীর বিরুদ্ধে কথা বলো না। যে জায়গায় কাহার ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে। যেই ময়দানে কেউ উঠবে না, সেই ময়দান এসে দিকে আমি পড়ে যাব। আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে কিছু টিকটক মৌলবীরে সাইজ করে দিয়া যাবো আজকে। হাত তুলে বলে, আমার যুবক পোলা বন্ধুরা রেডি আছে তোমরা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গুনিয়ার কবর থেকে মদিনা দেখবে, আসলে কি বিষয়টা এরকম নাকি? নবী সশরীরে কবরে থাকবে? থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন না। আল্লাহ যদি দিয়ে থাকে, আমার দাদার কোনো ক্ষতি আছে? আমার বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবীর ব্যাপারে বলছে, আন্না বিদু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইমানদার জানেন চাই তার নিকটে হাজির নাজির। বুঝো না, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ ইয়া আবওয়াব রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই ওয়াজ করলে বলো বেদাতি, আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি না, আমরা ইবাদত বুঝি। সাবধান বলে দিলাম, তাহিরকে যাই বলো ছেড়ে দিব, তাহিরি বাবাকে যাই বলো ছেড়ে দিব। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না, আপনারা আমাকে বাহাবা দিবেন এই জন্য কথা বলে। দেখেন না গামতেছি, আমি আমার হৃদয় থেকে কথা বলি, দাওয়াতের আশা নয়। আমার নবীর দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীর দরকার। এই জন্য আমি প্রায় সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে হৃদয় একটু হাত তুলেন না ফুলদানিতে গেতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান ভাই নাম কি মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন সাহেব গজল শুনে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন আর মাঝখান দিয়ে আপনাদের হাত উঠিয়েছিলাম আপনারা কি কষ্ট পেয়েছেন এই নবীর জন্য হাতটা কেটে গেলে কি অসুবিধা আছে আর সাহাবায়ে একরাম তো হাত টান দিয়ে ছিঁড়ে ফেলছে যুদ্ধের মাঠে নবীর মহব্বতে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার নবীর জন্য জীবন দিব আরেক ভাই দিয়েছেন আজমল কাদের আরেক পাগলা তিনি দিয়েছেন 200 টাকা বাজান গজল গাইলে যে হাদিয়া পাওয়া যায় এইরকম যদি জানতাম শুরু থেকে শুরু করতাম বস্তা বইরা বাড়ি চলে গেছে মারহাবা জোরে বল আর বাবা যারা আশিকে রাসূল যারা নবীর পাগল তাদের মনে একটা আনন্দ থাকে কথা কোন ঠিক কি না আচ্ছা বাবাজি আপনার নামটা পুরো না আবে সুলতান মাহমুদ আজকে সভাপতি আচ্ছা আজকে সভাপতি সাহেবকে আমি ধৈর্য কথা বলি আমরা তো আমরা একটা সম্পর্ক হয় যে পোস্টারের দিক দিয়ে হ্যাঁ একটা সম্পর্ক আছে না এই যে এখন সভাপতি দিয়ে বললে তো আপনার কোনো অসুবিধা নাই আচ্ছা আমরা যে রমজানে রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি নামাজ যে করছি কবুল হয়েছে কিনা জানি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন তো কিতালয়ে কবরও যাবেন কি নিয়ে হাসর উঠবেন নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না নাকি সভাপতি সাহেব রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না তাইলে কি নিয়ে কবরে যাব ওয়ারেন্টি কার্ডও নাই ইবাদতের ওয়ারেন্টি কার্ডও নাই ইবাদতের গ্যারান্টি কার্ডও নাই তবে একটা ওয়ারেন্টি কার্ড আমরা আছে একটা গ্যারান্টি কার্ড আমরা আছে আমরা ইবাদত কবুল হয়েছে কিনা জানি না কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি এই